নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করব আলু পরোটা। সকালের নাস্তা হিসেবে এই রেসিপিটি চটজলদি বানিয়ে নিতে পারেন। এই আলুর পরোটা তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আলুর পরোটা কিভাবে তৈরি করা হয়। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই আলুর পরোটা তৈরি করার জন্য প্রথমেই যা লাগবে, এখানে লাগবে মেন উপকরণ আলু। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছি। এই আলু সিদ্ধ করার সময় আমি এখানে সামান্য লবণ দিয়েছি এবং ছোট করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইবারে এইখানে আমি 2 কাপের মতো ময়দা নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো, 2 চামচ দিলেই হবে। আমি এখানে 2 চামচের মতো সাদা তেল দিয়েছি। এইবারে খুব ভালোভাবে ময়দাটা আমি এইভাবে মিশিয়ে নেব। লবণ ও তেলটা দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে দেব। এইভাবে করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য সামান্য অল্প অল্প করে হাতের ছিটা দিয়ে জল দেব এবং ময়দাটা ভালো করে মেখে নেব। এখানে একবারে খুব বেশি জল ব্যবহার করবেন না, তাহলে ময়দাটা নরম হয়ে যাবে, ভালো হবে না পরোটাটা। এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এইভাবে একটা সফট নরম ডো বানিয়ে নিয়েছি। এইবারে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এখানে তারপরে আমি আলুটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি ও আদা কুচি ওই আলুর মধ্যে দিয়ে দেব। এই পেঁয়াজ কুচি, আদা কুচি ও লঙ্কা কুচি দিলে খেতে বেশ ভালো লাগে মুখে পড়লে। এইবারে আমি 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো ধনে গুঁড়ো ও সামান্য চাট মশলা দিয়ে দেবো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো পরিমাণ মতো, ও 2 চামচের মতো আবারও সর্ষের তেল দিয়ে দেবো। এবারে খুব ভালোভাবে আলুটা আমি এইভাবে মেখে নেব। সব উপকরণের সঙ্গে খুব ভালোভাবে এইভাবে আমি মেখে নেব আলুটা। খুব ভালোভাবে মাখা হয়ে গেলে সাইডে আমি রেখে দেব। মাখা হয়ে গেছে। এইবারে আমি এইখানে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম আবারও আমি খুব ভালোভাবে হাত দিয়ে এইভাবে চেপে চেপে লেচি কেটে নেব। 1/2 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম ময়দাটা মেখে, আপনারাও চেষ্টা করবেন 1/2 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার জন্য। তারপরে এখানে আমি লেচি কেটে নিয়েছি। লেচিটা এইভাবে হাত দিয়ে গোল একটা শেপ করে নেব। এইভাবে করে সুন্দরভাবে একটা গোল শেপ করে নেব। প্রত্যেকটা ডো এইভাবে করে আমি গোল গোল শেপ করে নিয়েছি। এইবারে আমি প্রথমে চাকতির মধ্যে শুকনো ময়দা ছড়িয়ে নেব যাতে ডোটা বেলার সময় চাকতির মধ্যে লেগে না যায়। তারপরে এইভাবে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে একটু বড় সাইজের করে নেব। এইভাবে আমি একটু হালকা করে পাতলা করে বেলে বড় করে নেব। তারপরে এটা হাতের মধ্যে তুলে নেব এবং চার ধার দিয়ে খুব ভালোভাবে এইভাবে করে আমি চেপে 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 পাতলা করে নেব, একটু গর্তর মতো করে নেব। তারপরে এইখানে আমি যে আলুর স্টাফিংটা করে রেখেছিলাম সেটিকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে ধারগুলো এইভাবে করে আমি মুড়ে নেব যাতে বেলার সময় আলুর স্টাফিংটা বের হয়ে না আসে। এইভাবে করে ধারগুলো খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে। খুব ভালোভাবে চেপে নিয়ে যে এক্সট্রা একটা ময়দা বেরোবে সেটাকে আমি বের করে নিয়ে এইভাবে হাত দিয়ে আস্তে করে চেপে নেব। আস্তে আস্তে করে চেপে নিয়ে এবারে শুকনো ময়দা দিয়ে খুব ভালোভাবে হালকা করে বেলে নেব। খুব চাপ দেওয়ার প্রয়োজন নেই, না হলে আলুটা বেরিয়ে আসবে ভেতর থেকে। এখানে আলুর পরোটা একটু মোটা মোটাই হয়, তাই আমি এখানে একটু আলুর পরোটাটা মোটা মোটাই রাখছি। খুব বড় করব না, পাতলা করব না, একটু মোটা করব, তাই একটু ছোট সাইজেরই করছি। এইভাবে প্রত্যেকটা আমি ডো বেলে নেব আলু দিয়ে। এবারে কড়াইয়ের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরোটাটা, এপিট ওপিট একটু উল্টিয়ে নিয়ে তারপরে আমি এবারে চারিধার দিয়ে চামচে করে সাদা তেল দিয়ে দেবো। এভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে এইভাবে চারিদিকে খুব ভালোভাবে লাল করে ভেজে নেব। এক সাইড লাল করে ভাজা হয়ে গেলে উল্টিয়ে অপর সাইডটাও আমি ভালো করে লাল করে ভেজে নেব। উল্টানোর পর আমি আবারও 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। একটা পরোটা আমার হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সব পরোটাগুলি ভেজে নেব। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। আর আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।